হ্যালো মা, কি কইতেছো? এতগুলো টাকা লাগবে? আমি এখন এতগুলো টাকা কই পাম মা? আমার কাছে তো এখন একটা টাকা ওদের নাই মা। ঠিক আছে মা, আমি দেখি কোনোভাবে ব্যবস্থা করতে পারিনি মা। সব তো তোমার কাছে পাঠাই দিছি মা। স্যার আসসালামু আলাইকুম স্যার। একটা রিক্সাও পাওয়া যায় না। সেটাই দেখছি। খালে স্যার, স্যার আপনার টাকা পড়ছে স্যার। আমার টাকা? হ্যাঁ স্যার। না, সব তো ঠিকঠাকই আছে, এটা আমার না। কি কইতেছেন স্যার? এই টাকাটা আপনার পকেট থেকে পড়ছে স্যার। কি বলতেছি? আমার টাকা হলে আমি জানতাম না? আমার কোনো টাকা পড়েনি। স্যার আপনি একটু ভালো করে দেখেন না স্যার, এটা আপনার পড়ছে। আমি দেখছি স্যার, আপনার পকেট থেকে পড়ছে স্যার। তুমি ভালো করে দেখো তো, আমার মনে হচ্ছে টাকাটা তোমারই। না স্যার, আমার কাছে কোনো টাকা পয়সা নাই স্যার। এই, ও তো তখন থেকে বলছে যে টাকাটা আমাদের না। যদি টাকাটা আমাদের হতো তাহলে কি নিয়ে নিত না? বারবার এক কথা বলে। না ম্যাডাম, এই টাকাগুলো আমি নিতে পারবো না স্যার। টাকা তো আমার না, আমার তো সব হিসাব করা টাকা। আমার হলে তো আমি জানতাম। আচ্ছা, তোমার কাছ থেকে কোনো টাকা পড়েছে? আরে না না, আমি তো কোনো টাকাই নিয়ে আসিনি। আচ্ছা, এক কাজ করো, টাকাটা তুমি রেখে দাও। না স্যার, এই অন্যের টাকা আমি নিতে পারবো না স্যার। টাকাটা আপনার পড়ছে স্যার, আপনি রেখে দেন না স্যার। এতগুলো টাকা তুমি ফিরিয়ে দিচ্ছ? স্যার এই টাকাটা তো আমার। টাকাগুলো তো তোমার দরকার। আরে বাবা, এত করে যখন বলছে টাকাটা রাখ না। স্যার আমার টাকাগুলো ঠিকই দরকার, কিন্তু অন্যের টাকা আমি নিতে পারবো না স্যার। আল্লাহ ঠিকই আমারে কোনো না কোনো জায়গা দিয়া ম্যানেজ করে দেবো স্যার। এই টাকাগুলো আপনি রাখেন না স্যার। আচ্ছা শোনো, টাকাটা আমারই, তুমি রেখে দাও। এই টাকাটা তোমার বেশি দরকার না। মানে হয়েছে কি, আসার সময় তোমার কথাগুলো শুনছিলাম দূরে দাঁড়িয়ে। তোমার কথা শুনে মনে হলো যে তোমার এই মুহূর্তে টাকাগুলো খুব প্রয়োজন। তাই ভাবলাম যে টাকাটা তোমাকে কিভাবে দেওয়া যায়, এই জন্য জাস্ট ছোট্ট একটা নাটক করলাম। এটা রেখে দাও, একটা কথাও বলবে না। স্যার টাকাটা এখন তোমার দরকার বেশি। তুমি এই টাকা নিয়ে এখনই বাসায় চলে যাবে। আজকে আর ডিউটি করার দরকার নেই। আর এখন এই মুহূর্তে তুমি তোমার মার কাছে চলে যাবে, ভালো একটা হসপিটালে নিয়ে যাবে, ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাবে। আর অপারেশন করতে যতগুলো টাকা দরকার হয় সব টাকা আমি দিব। তুমি জাস্ট আমাকে একটা ফোন করবে। আপনি আমার অনেক বড় উপকার করছেন স্যার। এই টাকাগুলো আমার মায়ের খুব জরুরি স্যার। আমার মার অপারেশন করাইতে হবে স্যার। আপনি যদি ঠিক মতো এই টাকাগুলো আমার না দিতেন, হয়তো আমার মায়ের বাঁচাইতে পারতাম না স্যার। আমার মা হাসপাতালে আছে, আমি তাড়াতাড়ি যাই স্যার। আমার মারে অপারেশন করাইতে হবে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ও এই দাঁড়া, শোন, তোর মা যতদিন সুস্থ না হয় তুই কিন্তু তোর মায়ের সঙ্গেই থাকবি। তোর মাকে সুস্থ করে বাসায় রেখে তারপর ডিউটিতে আসবি, ঠিক আছে? জি ম্যাডাম, আপনাকে আল্লাহ ভালো করুক। ভালো থাকেন স্যার। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। চলো।